মেখলিগঞ্জের চাংড়াবান্ধায় গত শুক্রবার ঘটে যাওয়া বালিকা ধর্ষণ কাণ্ডের বিচারের দাবিতে নির্যাতিতার বাড়ির অদূরেই প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ আরো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের প্রতিবাদ সভায় জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষিত হয়েছে, আমরা অভিযুক্ত বিজেপি কর্মীর কঠিনতর শাস্তি চাই। এদিকে অভিযুক্ত যুবকের বাবা দাবি করেন, আমি দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস দল করে আসছি, আমি বিগত দিনে তৃণমূল কংগ্রেসের কনভেনার ছিলাম, কে বা কারা আমাকে বিজেপি কর্মী বলে দাবি করছে আমি জানি না। এদিকে প্রতিবাদ মঞ্চ থেকে নির্যাতিতার বাড়িতে দেখা করতে যান জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। মঞ্চ থেকে জেলা সভাপতি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ মাথাভাঙ্গায় এসেছেন, তবুও এই মেখলিগঞ্জে খবর নিতে আসেননি। এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি কর্মী বলে তৃণমূল দাবি করলেও আশ্চর্যজনকভাবেই এদিন মাথাভাঙ্গায় বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির মিছিল এবং সভায় উপস্থিত থাকতে দেখা যায় এই নির্যাতিতার বাবাকে। আগামীকাল মানে আজকে বিকেল বলেছেন ওখানে কি সাক্ষী হবে, নির্যাতিতার মা স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল এই ঘটনার রাজনীতি করছে, অভিযুক্ত তৃণমূল করেন বলে জানান তিনি। এদিন বিকেলের পর মেখলিগঞ্জে যান শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্যাতিতার পরিবার অত্যন্ত দরিদ্র এবং বিজেপির সাথে যুক্ত, নির্যাতিতার ন্যায় বিচার পাবে বলে তিনি আশাবাদী। কি সাক্ষী হবে, এই বিচারের সাক্ষী কি হবে জানি না। যেদিন এই মামলা তদন্তে ভার শেষ করে পুলিশ আদালতে চার্জশিট দেবে, যেদিন কোর্টে এই মামলার শুনানি হবে সাক্ষীদের, সেদিন এই সাক্ষীরা আদালতে দাঁড়িয়ে সাহস করে সাক্ষী দেবে কিনা জানি না। কারণ এই চাংড়াবান্ধাতে একটা বুথি বিজেপি জিতেছে, যার হিংসাটা দেখে এলাম। ধর্ষকের বাড়িতে বিজেপির ঝান্ডা আর ধর্ষিতার বাড়িতে বিজেপির ঝান্ডা ঝুলিয়ে দিয়েছে। আমি চাংড়াবান্ধার পার্টিকে বলবো, ওই ঝান্ডাগুলো যেন ওরকমই থাকে, বিজেপি ঝান্ডা খুলবেন না। প্রত্যেকটা অপরাধ আর অপরাধীর বাড়িতে এই একটা করে ঝান্ডা থাকলে বাংলার মানুষ বুঝতে পারবে অপরাধ কোথায় হয়েছিল, অপরাধী কোথায় থাকে। প্রত্যেকে ধন্যবাদ জানাই। মেখলিগঞ্জের এই চাংড়াবান্ধার আশপাশে কয়েকটি অঞ্চলকে আমরা দেখেছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে সমবেত হয়েছেন। গত বিধানসভা লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রেও আমরা জয়লাভ করেছি। পরশ অধিকারীর নেতৃত্বে নির্বাচন আপনারা করেছেন, এখানে কেশব দ্বারা আছে, উত্তম আছে, সকলকে আমি ধন্যবাদ জানাই যারা এই সংঘবদ্ধ লড়াইকে আপনারা দিয়েছেন, কাঁধে কাঁধ মিলে লড়াই করেছেন। মনে রাখবেন, সবচেয়ে বড় লড়াই 2026 আমাদের জন্য অপেক্ষা করছে। হাতের সময় মাত্র 1.5 বছর, তাই বুথগুলোকে কামড়ে ধরুন আর এই সমস্ত নোংরা হিংস্রতাগুলোকে ঢেকে রাখবেন না, মানুষের সামনে আনুন, মানুষ চিনুক, ঢেকে রাখবেন না, কোনো কিছুতে চেপে যাবেন না। যেখানে এই ধরনের অপরাধ সংঘটিত হবে আমাদের বলবেন, আমরা আসবো, মানুষের নজর যাতে এই ঘটনাগুলোর উপর পড়ে, এটা দায়িত্ব আমাদের থাকবে। এতটুকু বলে প্রত্যেক অভিনন্দন জানিয়ে আজকের এই সমাবেশে এই অবস্থানে যারা আমাদের সাথে সঙ্গ দিলেন প্রত্যেকে বলবো, এখানে আজকে এখন আমরা একটা প্রতিবাদ মিছিল করবো। সেই প্রতিবাদ মিছিলে সকলে আসবেন, মায়েরা সামনে থাকবেন। প্রতিবাদ মিছিল করে আমাদের কর্মসূচি আমরা এখানে আজকে শেষ করবো। প্রত্যেকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস, তিনি সুসংগঠিতভাবে এই কর্মসূচিটা গ্রহণ করেছেন এবং উত্তম, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে অঙ্কিত আছে, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বন্দ্যোপাধ্যায়ের কাছে এরপরে বাধ্য হবো আমরা তার কাছে আহ্বান করতে যে নেত্রী আর সহনশীলতা পরিচয় দেওয়া, আর বন্দ্যোপাধ্যায়ের কাছে এরপরে বাধ্য হবো আমরা তার কাছে আহ্বান করতে যে নেত্রী আর সহনশীলতা পরিচয় দেওয়া, আর বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন অভিযুক্তের বাবা, শুনবো। দাদা, তৃণমূল থেকে বারবার বলতেছে আপনি নাকি বিজেপি করেন, কথাটা কি সত্যি? আমি এবারে পঞ্চায়েতে ইলেকশনের সময় ওই যে বসে আছি, ওরা বলছে বা ভাবতেছে যে হয়তো কোনো দলে চলে গেছে। আপনি কি আদৌ কোনো দলে চলে গেছেন, মানে বিজেপিতে চলে গেছেন? আমার বাড়িতে কোনো দলেরও মিটিং হয়নি, আমি যাইনি। আপনি আগাগোড়ায় তৃণমূলের আমি আগাগোড়ায় তৃণমূলেই আছি, কনভেনার হিসেবে কাজ করেছেন। হ্যাঁ। আর শিল্পী ভাতাও পান, শিল্পী হিসেবে বরাবর তৃণমূলের মিটিং মিছিলে আপনাকে দেখা গেছে। হ্যাঁ, কিন্তু এবারে যে পঞ্চায়েতে ইলেকশনের সময় আমি সুন্দরভাবে বাড়িতে ছিলাম, যাতে আমাকে কেউ কিছু না বলে। আমি যেহেতু সবার কাজ করি, সবার কাছে যেতে হয়, এটাই বলতে। কিন্তু আপনি শুরু থেকে তৃণমূলে আছেন এবং এখনো তৃণমূলেই আছেন। হ্যাঁ। আর আপনার নামে যে এইগুলো রটছে যে আপনি বিজেপির কর্মী বা আপনার ছেলে
সেটার বিষয়ে কি আমি বলবেন? আমি এগুলো কি জানি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তৃণমূল পার্টির থেকে কি আপনাকে কোনো চাপ দেওয়া হয়েছে আপনার বাড়িতে এসে কেউ? না না, কেউ আপনার সাথে দলের যোগাযোগ করেনি? আমার বাড়িতে কেউ আসে না, আমার বাড়িতে কেউ আসে না, বিজেপিও আসে না, তৃণমূলও আসে না, কেউ আসে না। তা আপনি কি এখনো বিজেপি করেন? আমি তো তৃণমূলে আছি। দাদা কি জানাচ্ছেন নির্যাতিতার মা, শুনবো। দিয়েছে ও ছেলেটা ওকে ডাকতে যে তোর বৌদি তোকে ডাকতে গেলে ও গেছে ওকে ঘরে দরজা মারা দিয়ে ধর্ষণ করছে। কার বাড়িতে? ছেলেটার বাড়িতে? হ্যাঁ ছেলেটার বাড়িতে। তারপরে অনেকদিন পরে আপনারা জানতে পারলেন? হ্যাঁ 2-2.5 মাস পরে জানতে কিভাবে জানতে পারলাম। আমার ভাস্তা বউ আছে না, ওকে ছেলেটা বারবার ভয় দেখা, তার সাথে ওই আমার ভাস্তা বউকে মানে ওই বৌদিকে বলছে ব্ল্যাকমেলিং করতো, মোবাইলে ভিডিও তুলছিল। হ্যাঁ ওকে হ্যাঁ যে মানুষকে যদি বলিস তো এটা ভিডিও করে ছাড়া দিবি, ও ভয়ে বলে নাই। তারপরও ছেলেটা অত্যাচার করে, তখন ওকে ওর বৌদিকে বলছে। আচ্ছা, এখন তৃণমূল বলছে যে ওই ছেলেটা নাকি বিজেপি করে, আসলে কি তাই? না না ও তৃণমূল করে। তৃণমূলই করে। হ্যাঁ আজকে তো আপনারা শুভেন্দু অধিকারী সবাই আসছিলেন, হ্যাঁ আপনারা কি আগে থেকে বিজেপি করতেন? হ্যাঁ হ্যাঁ বিজেপি করতেন। হ্যাঁ তো এই যে তৃণমূলের এই ব্যাপারটা কি বলবেন, রাজনীতি করছে নাকি ওরা, কি বলবেন? তো রাজনীতি করছে ওরা। হ্যাঁ, যে যে অভিযুক্ত সে তৃণমূলই করে আপনার বাড়ি। হ্যাঁ ওর থেকে ছেলেটা তৃণমূল করে। এদিন বিকেলের পর মেখলিগঞ্জে যান শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্যাতিতার পরিবার অত্যন্ত দরিদ্র এবং তারা বিজেপির সাথে যুক্ত। নির্যাতিতার ন্যায় বিচার পাবে বলে এদিন আশ্বস্ত করেন তিনি। কি জানাচ্ছেন তিনি, শুনবো। আমি সহযোগিতা পাঠাবো ওর বাড়িতে, আমরা আছি, পুরো পার্টি আছে, আমি সহযোগিতা পাঠাবো। এদের বাড়িতে আপনি রাস্তা দাঁড়ালেন, কি বলবেন না? না না, এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে। এরা বিজেপি সমর্থক, বিজেপি সমর্থক না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এরা আমার কাছে মাথা ভাঙাতে গেছিলেন। এটা নিয়ে তৃণমূলের কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন, সেই রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে। এই পরিবারের সঙ্গে আমরা আছি, যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেওয়া হবে। পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো। আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম, ও এবং পঞ্চায়েত মেম্বার এরা পুরো জ্যোতির্ময়, এরা পুরোত্ব নিয়ে দেখছে। আমি আশ্বস্ত করছি বিচার পাবে, পরিবার সব রকম সাহায্য পাবে। কলকাতা ফিরে গিয়ে আমার প্রতিনিধিকে পাঠাবো, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে, তাই আমি এর থেকে বেশি কিছু বলবো না। শুভেন্দুদা, ওদের বাড়িতে আজকে টিএমসি এবং ধর্ণা দিচ্ছে ওদের বাড়ির সামনে। হ্যাঁ, ওটা তো ওর বাড়ির লোকই প্রমাণ করে দিয়েছে মিথ্যা। মাথা ভাঙাতে কেস হয়েছে, তো আমার যা ঠিক হবে।